সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি নিজে যাও, একবার আন্টির সঙ্গে কথা বলো। উনি তোমার মুখ থেকে শুনুন যে তুমি সত্যি সত্যি মিঠাইকে একটা সংসার দিতে চাও। মা, ও মা, তুমি কান্নাকাটি করছো কেন মা? শান্ত হও। দাদু ঠাম্মার মুখের অবস্থাটা একবার দেখো। সবাই নিজেদের দোষী ভাবছে মা। আরে মিঠাই একদম দিব্যি আছে। হ্যাঁ, হাজত বাস করে এসেছি, কিন্তু ওখানে আমার কোনো কষ্ট হয়নি। আমার গোপাল আমার কাছে চলে এসেছিল না? বিশ্বাস করো মা, আমার গোপাল পৌঁছে গেছিল। দাদুর নাতি আমাকে নিজে হাতে গোপালের মূর্তি দিয়ে দিয়েছিল। আমার কোনো কষ্ট হয়নি মা, আমার কোনো কষ্ট হয়নি। মেসমশাই, মাসিমা, আমার আসলে মাথা ঠিক ছিল না। কি বলতে কি বলে ফেলেছি। আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, ক্ষমা করে দেবেন পারলে। আপনাদের অনেক দয়া মাসিমা, অনেক করেছেন আমাদের জন্য, কিন্তু আজ আমি হাত জোড় করে আপনাদের সামনে বলছি, আর আমি দয়া চাই না, আর নিতে পারবো না। আজ শুধু আমাকে অনুমতি দিন, আমার মেয়েটাকে নিয়ে জনাইতে ফিরে যেতে চাই। আমি ঢুকতে ঢুকতে শুনতে পেয়েছি মেসমশাই, ওই ছাড় কাটার কাগজপত্রের কিসব শৈশবদের কথা আপনারা বলছিলেন, আমি শুনতে পেয়েছি। জানি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া শিখিনি, এইটুকু বোঝার ক্ষমতা তো আমার আছে। মিঠাই আর সিদ্ধার্থর বিয়েটা বিয়ে নয়। কোনো ট্যাস্কি ফ্যাস্কি জোগাড় করে আনো, রওনা হতে হবে তো আমাদের। যাও মা। মা, মা কি হয়েছে মা? ও মা, কি বলছো তুমি এসব? মা, দাদু, দাদু দেখো না মা কি বলছে। ও দাদু, দাদু, দাদু দেখো না মা কি বলছে। দাদু ভুল তো কিছু বলিনি রে মিঠাই, কোন মুখে বলি তুই আমার নাতবু? পার্বতী, তুমি যা ভালো বুঝো করো। কি বলছো এসব? এসব কি বলছো তুমি? বাবা, সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো? দেখো কি, মাথাটা এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। পার্বতী,
পার্বতী, তোমার মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয় সেটা দেখার অধিকার তোমার আছে। আমি একটা কথা তোমায় দিতে পারি, আমি আজীবন মিঠাইকে বুকে আগলে রাখবো, কিন্তু এটা জোর দিয়ে বলতে পারি না যে মিঠাই আমার নাত বউ। মিঠাই, তোর মা যা বলছে তাই কর, কেউ বাধা দিও না। বাবা, বাবা মিঠাই সত্যি সত্যি চলে যাচ্ছে বাবা? এসব কি হচ্ছে? আপনি কি করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারছেন বাবা? রাজীব, 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 তুমি কিছু বলছো না কেন? যাও না, সিটকে একটু বলো না কিছু বলতে। একমাত্র ও যদি বলে তাহলে মিঠাই মিশে যাবে না। তুমি তুমি বলো না কি? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তুমি অন্তত একটিবার যাও, মিঠার সঙ্গে কথা বলো, জানার চেষ্টা করো যে ও আদৌ যেতে চায় কিনা। ও বেচারি তো কিছু বলার কোনো সুযোগই পেল না। দাদা, ওই দেখো এখনো কাজ করে যাচ্ছ, বাড়ি যাবে না? আরে অমু, তুই এই হিসেবে খাতাটা দেখেছিস গত 10-12 দিনের? সেল তো মারাত্মক পড়ে গেছে রে। বলছি, মিঠাই কবে জয়েন করছে? অদ্ভুত মানুষ তুমি দাদা। দুদিন আগে বলছিলে যে মিঠাইকে আর বিজনেসে রাখার দরকার নেই, নতুন লোক দেখছো নাকি, আর এখন? অমু, তুই তোমার মেজাজটা চিনিস, জানিস। তারপর সিদ্ধার্থ যখন বেশি বাড়াবাড়ি করে তখন আমি মেজাজটাকে আরোই ধরে রাখতে পারি না। আর তাছাড়া তখন তো জানা ছিল না যে মিঠাই নির্দোষ। ঠিক আছে, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে না হয় মিঠাইয়ের সঙ্গে কথা হবে। আচ্ছা দাদা, এবার তো তুমি মিঠাইকে বাড়ির বউ হিসেবে মেনে নিতেই পারো। দেখো, সিদ্ধার্থ তো মেনে নিচ্ছে, দেখছো তো তুমি। তোরা এইসব কথাগুলো ভাবিস কি করে বলতো? সিদ্ধার্থর মতন একটা ছেলের পাশে মিঠাইয়ের মতন একটা মেয়েকে মানায় তোরা কি করে মেনে নিচ্ছিস আমি বুঝতে পারছি না। এগুলো সব সিনেমাতে হয়, বাস্তবে হয় না। আর সিদ্ধার্থ যে মিঠাইকে মেনে নিয়েছে এই কথা কে বললো? সিদ্ধার্থ? নাকি সিদ্ধার্থ ভালো ব্যবহার করছে বলে, নাকি সিঙ্গাপুর থেকে কাজ ছেড়ে চলে এলো বলে? দাদা, এগুলোর কি কোনো মানে নেই তোমার কাছে? হ্যাঁ, কেন সিদ্ধার্থ কতটা চেঞ্জ করে গেছে বলো তো? আরে সিদ্ধার্থ চেঞ্জ হয়েছে নিজের দাদাইয়ের জন্য। মিঠাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করছে নিজের দাদাইয়ের জন্য, মিঠাইয়ের জন্য নয়, মিঠাইয়ের কথা ভেবেও নয়। মিলিয়ে নিস আমার কথাটা তো। যাকে চল। ফোন। কে? বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ এই তো দাদা, আমি এক্ষুনি বেরোবো। কেন, কি হয়েছে? কে চলে যাচ্ছে? মিঠাই? সে কি? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাদা, মিঠাইয়ের মা এসছেন, মিঠাইকে নাকি উনি নিয়ে চলে যাবে, এক্ষুনি এসো প্লিজ। মিঠাই, এই তো দাদুর নাতি চলে এসছে। আরে আমি ভাবছিলাম যাওয়ার আগে কি করে তোমার সঙ্গে দেখা হবে। শোনো, তোমার মাথা ধরার ওষুধটা এই যে এই ড্রয়ারে রাখা আছে, ঠিক আছে?
খুঁজে না পেলে তো মিঠাইয়ের উপর চিৎকার করবে, আর মিঠাই কিন্তু থাকবে না বকাবকি শোনার জন্য। হ্যাঁ, আর তোমার লটপটের পেলাকটা যেটা রোজ হারিয়ে যায় সেটা লটপটের ব্যাগেই আছে, মিঠাই ধরেনি। আর তোয়ালেটা ছাদে মেলা আছে, হ্যাঁ নিয়ে নিও। মিঠাই, তুমি কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও নাকি আন্টির কথায় যাচ্ছ? মিঠাই কবে নিজের ইচ্ছায় কি করলো বলো তো? মা আর দাদুর কথায় বিয়েতে রাজি হলো, তারপর বড়দা বিয়ের পিঁড়ি ছেড়ে চলে গেল বলে দাদুর নাতির কথায় দাদুর জন্য বিয়ে করলো। তারপর সীতমা দিদির কথায় সীতমা দিদির ঘরে থাকলো। তারপর দাদুর নাতির চ্যানেলটির জন্য দাদুর নাতির কথায় এই ঘরে চলে এলো। সবই গোপালের ইচ্ছে, বুঝলে? কি আর করা যাবে বলো তো? তবে একটা কথা কি জানো তো, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। গোপাল উপকারই করেছে, বুঝলে? নাহলে দেখো, আমি এ বাড়িতে থাকলে তোমাকে সবাই আমার সাথে বিয়ে করতে বলতো, তারপর আবার একটা ড্রামা। না না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমি তোমার উপরে খুব বড় অন্যায় করেছি না মিঠাই? অন্যায়? কিসের অন্যায়? দেখো দাদাবাবু, তুমি কিন্তু নিজেকে একদম দোষ দেবে না। হ্যাঁ, তুমি তো শুরুর থেকে আমাকে বলে দিয়েছিলে তুমি দাদুর কথায় বিয়েটা করছো। তুমি তো কোনোদিনও ঠকাওনি আমাকে। হ্যাঁ, প্রথম খুব রেগে যেতে, চোটপাটও করতে, তবে মিঠাইও কম যেত না। মিঠাইয়ের প্রত্যেকটা কথার জবাব দিত, নকল করত। সেসব শোধবোধ হয়ে গেছে। আর আমি কিছু উপকার করেছি, তুমি কিছু করেছো, সেসবও শোধবোধ। তাহলে অন্যের কি আছে বলো তো? মিঠাই, তুমি যদি চাও তুমি এই বাড়িতে থেকে যেতে পারো, কেউ কিছু বলবে না, প্রমিস। আমি দেখে নেবো সেটা। কি পরিচয় থাকবো? শোনো, যা হবার হয়ে গেছে, এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, বুঝেছো তো? কারণ বাড়ির সবাই তোমার সাথে আমার আবার বিয়ে দিতে চাইছে। কেউ বুঝতেই পারছে না যে মানুষটা বিয়েতে বিশ্বাস করে না, সেই মানুষটা কি করে মিঠাইকে বউ হিসেবে মেনে নেবে? যে মানুষটা বিয়েতে বিশ্বাস করে না, সেই মানুষটা কি করে সংসার করবে? কেউ আর আমার মাকে না বুঝিও না, বুঝলে তো? আমার মা কিচ্ছু বোঝে না। একটা কথা পরিষ্কার, মিঠাইয়ের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমি আসবো, আমি তোমাদের সবার সঙ্গে দেখা করতে আসবো, কোনো চিন্তা নেই। আর জনাই থেকে কি করবে তুমি? ওই মাথায় মনোহরা নিয়ে ওই বল ফেমাস সাইকেলটা চড়ে ঘুরে বেড়াবে, তাই তো? না, দাদু নাতির কোনো টেনশন নেই, আমি কোনো টেনশন দেবই না দাদু নাতিকে। আমার প্রাইজের টাকাটা আছে না, ওটা দিয়ে ছোট্ট একটা দোকান খুলবো। এমন মিষ্টি তৈরি করব, দেখবে তোমরা কলকাতা থেকেও আমার দোকানে আসবে মিষ্টি কিনতে। আর প্রয়োজন হলে ডেলিভারিও করে দেবো। একটা ছোট ভটভটি কিনে নেবো। হ্যাঁ, ওই কি যেন বলো না তোমরা, স্কুটার। স্কুটার, কথাটা স্কুটার। ওই হলো,
আচ্ছা, তুমি আমায় যে ফোনটা দিয়েছো সেটা আমি সবসময় নিজের কাছে রাখবো, প্রমিস করছি। এই ধরো যখন তুমি কিছু খুঁজে পাবে না, যা যা খুঁজে পাবে না আমায় ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, মিঠাই মিঠাই আমার লটপটের চার্জারটা কোথায়? মিঠাই আমার রুমালটা কোথায়? মিঠাই তুমি জায়গা চিনি জায়গা রাখোনি কেন? সব বলে দেবো আমি। নো টেনশন, সব বলে দেবো। আচ্ছা, আর বাড়ির যদি কখনো কারোর কোনো সমস্যা হয়, কোনো প্রবলেমে পড়ে কেউ, তুমি আমায় ফোন করবে। হ্যাঁ, আমি আমি ঠিক কাজের ফাঁকে চলে আসবো, সব সামলে নেব। এবার তো যেতে হবে। এবার তোমার ঘরটা তোমার একার হয়ে যাবে। আমি আসি, বুঝলে? আর আর ওই তুমি না খালি পেটে অফিসে বেরিও না, কাটু বাটু চিন্তা করে। হ্যাঁ, আসি। আরতি দি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। মিঠাই, তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যেমন ছিলে তেমনই থাকবে। একটা সত্যি কথা বলো তো মিঠাই, তুমি কি খারাপ আছো এই বাড়িতে? পারবে সবাইকে ছেড়ে থাকতে? সবাই মিলে এক বিয়ে বিয়ে বিয়ে, আরে আমরা তো আমাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসেছিলাম, তাতে সবার এত কিসের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাই সত্যি করে একটা কথা বলো তো, আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, আমি কয়েকটা সিস্টেমে বিশ্বাস করি না, কিন্তু সেটা তো কোনো ক্রাইম নয়। সেটার জন্য কি কখনো তোমার কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ মিঠাই, তো সবাই মিলে এরকম জেদ ধরেছে কেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি এক্ষুনি গিয়ে আন্টিকে বলছি। দাঁড়াও, কেন তুমি শুধু শুধু আরেকটা অশান্তি করবে বলো তো? আর সবাই কেন মানবে তোমার কথা? কেউ বুঝবে না। আর সবসময় তুমি যেটা ভাবছো সেটাই তো হতে পারে না, তাই না? আমি আসছি। মিঠাই অনেক রকম স্টুপিডের মতো কাজ করেছে, শেষবারের মতো একটা স্টুপিডের মতো কাজ করব, মেনে নেবে প্লিজ? কি কাজ করবে? কোনো প্র্যাঙ্ক করবে মিঠাই স্টাইল? কি করছো এটা তুমি মিঠাই? হোয়াট আর ইউ ডুইং?
কোনো দিনও মিঠাইকে বুঝতে দাওনি মিঠাই কোনো অংশে কম, কোনো দিনও বুঝতে দাওনি। তাই থাকো, সারা জীবন এরকমই থেকো। হ্যাঁ, আমি আর আমার গোপালের কাছে প্রার্থনা করব যাতে তোমার জীবনে কোনোদিনও কোনো বিপদ না আসে। আসি।